দর্শক, ট্রেনে ঈদ যাত্রার খবর জানবো। কমলাপুর স্টেশন থেকে সরাসরি যুক্ত হয়েছেন আমাদের সহকর্মী কাজী ফয়সাল। কাজী, শেষ মুহূর্তে ঈদ যাত্রার খবর জানাবেন। দুর্দান্ত সব ফিচার নিয়ে এলো ক্যাপ্টেন ভিক্টর বাইক। এতে রয়েছে শক্তিশালী রিচার্জেবল ব্যাটারি, ব্লুটুথ এবং এক্সাইটিং মিউজিক। ক্যাপ্টেন ভিক্টর বাইক, আনন্দে বাড়ুক শৈশব। এখন বলা যায় মধ্যরাত, এই মধ্যরাতে কিন্তু উপচে পড়া ভিড় কমলাপুর রেল স্টেশনে, যেটি আজ সারাদিন ব্যাপী ছিল। যেহেতু আজকে ঈদ উপলক্ষে প্রথম দিন, অর্থাৎ সরকারি ছুটি যে প্রথম দিন, সেটি কিন্তু আসলে এই দিনটি, এবং এই কারণে সারাদিন ব্যাপী কিন্তু এই রেল স্টেশনে ভোর থেকেই কিন্তু ভিড় ছিল। এই যে মধ্যরাতেও আমরা দেখছি উপচে পড়া ভিড় রয়েছে এখানে। পুরো প্ল্যাটফর্ম জুড়ে কিন্তু যারা যাত্রী রয়েছেন তারা অপেক্ষমান রয়েছেন। সর্বশেষ যে ট্রেনটি এখান থেকে ছেড়ে যাবে কমলাপুর রেল স্টেশন থেকে আজ 1টার দিকে, এখানে আমরা যে শিডিউলের সেটি দেখেছি, একটা ট্রেনটি যখন এখানে এসে পৌঁছাবে ঠিক রাত 2টার দিকে রওনা হওয়ার কথা রয়েছে। আর অন্য যেসব যাত্রী রয়েছে তারা কিন্তু অন্য গন্তব্যে ছেড়ে যাবে এই রাতের মধ্যে নয়, তারা ঠিক ভোর থেকে আবার ট্রেনের যে প্রথম যাত্রা সেটিতে তারা যুক্ত হবে। আমরা দিনব্যাপী দেখি যে আসলে ট্রেনের কিন্তু শিডিউল বিপর্যয় ঘটেছে। প্রায় প্রতিটি ট্রেনে কিন্তু শিডিউল বিপর্যয়ের ঘটনা ঘটেছে। সকাল 6টায় যে ধূমকেতু এক্সপ্রেস ছিল সেটি কিন্তু আধা ঘন্টা পিছিয়েছে। এভাবে সকাল 6:45-এ যে নীলসাগর এক্সপ্রেস ছিল সেটি সকাল 8:10-এ ছেড়ে গিয়েছে। রংপুর এক্সপ্রেস 9:10 ছাড়ার কথা থাকলেও সেটি ছাড়া হয়েছে 10:45-এ। এইভাবে কিন্তু সারাদিন ব্যাপী কিন্তু ট্রেনের শিডিউল বিপর্যয় হয়েছে। নানান রকমের ভোগান্তি আমরা চিত্র দেখেছি। অনেক যাত্রী যারা ট্রেনের টিকিট কেটেছেন কিন্তু ট্রেনে উঠতে পারেননি, ওইসব যাত্রীদেরকে নেওয়ার জন্য কিন্তু ট্রেনের যারা স্টাফ রয়েছেন তারা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করেছেন। যারা টিকিটবিহীন যাত্রী রয়েছেন তাদেরকে বাছাই করেছেন, তাদেরকে নামিয়ে দিয়েছেন। এই ধরনের ঘটনা ঘটেছে। যারা ট্রেনের টিকিট কেটেছেন কিন্তু অনেকে যেতে পারেননি, এই ধরনের ঘটনা কিন্তু আছে। তবে রেল কর্তৃপক্ষ সর্বোচ্চ চেষ্টা করছেন আসলে যাতে করে যারা টিকিট কেটেছেন এবং যারা টিকিট কেটে আসলে অনেক আগের থেকেই বুকিং দিয়েছেন তাদেরকে নেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করে, এবং রেলে যাতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে সেটি কিন্তু তারা নিশ্চয়তার চেষ্টা করছেন। জি, ধন্যবাদ আপনাকে কাজী ফয়সাল। দর্শক, কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী কাজী ফয়সাল।